অথচ আমার নবী পাক যখন বদরের যুদ্ধের জন্য আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কি আছে বাবারা, মা লাগবে বাবা, দিনের জন্য দাও বাবা। ওই সাহাবাদের মধ্যে থেকে যার যেমন ছিল আল্লাহ নবীর কাছে এসে নিয়ে দিতে লেগেছে। ওই সাহাবাদের মধ্যে থেকে মদিনার জমিনে একটা বাড়িতে এক বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে? বাপ বলছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে বদরের ময়দানে যাব, আমি নিজের জান ইসলামের জন্য কুরবানি করব। ছেলে বলতে লেগেছে, আব্বা আপনি বয়স হয়েছে, আপনি ঘরে রাখেন, লড়াইয়ের ময়দানে যুবক গেলে বেশি কাজে লাগবে, আমি যুবক আপনার সন্তান, আমি যাব। বাপ বলছে, না এই নিয়ামত আমি ছাড়বো না। ছেলে বলছে, না এই নিয়ামত আমি ছাড়বো না। অর্থাৎ বাপ বেটায় কম্পিটিশন করছে, কে জানি না আবু জেহেলের মোকাবেলায় কে নিজের জানটাকে আল্লাহ ও রাসূলের জন্য দিয়ে দেবে। বলুন আর আজকে আমাদের অবস্থা কি? বলে যুবকেরা, শুধু এটা নয়, আল্লাহ নবী যখন বদরের দিকে রওনা দিলেন, দুটো ছোট ছোট বাচ্চা আমার নবী পাকের ছোট ছোট দুটো সাহাবী ছিলেন, তারা ঘরে ফিরে আসলে মাকে বলতে লেগেছে, আম্মা জান, মদিনা নববী শরীফে আজ ফাঁকা কেন? আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি না, নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না, মা আজকে মদিনা নববী শরীফটা কেন ফাঁকা ফাঁকা? ওই সময় মা বাচ্চা দুটোকে বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, তুমি কি জানো না বাবা, মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, যোদ্ধা নিয়ে, তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগে এসেছে। আল্লাহ নবী তিনি 313 জন সাহাবা কম বেশি নিয়ে এমন করে রওনা দিয়ে দিয়েছে, মদিনার উপরে হামলা যাতে না করতে পারে, তাদের সঙ্গে সলে করবে, চুক্তি করবে, তাদেরকে মদিনায় ঢোকার আগে তাদেরকে রুখবে, কথা বলবে। এই জন্য রাসূল আমার সাহাবাদের নিয়ে চলে গেছে। ওই সময় দুটো বাচ্চা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান মক্কা জমিন থেকে আবু জেহেলরা আসছে, তাদের অনেক বড় বড় তরোয়াল অস্ত্র রয়েছে, তারা আমার নবী ও সাহাবাদের উপরে হামলা করতে পারে। আম্মা জান, আমাদের দুই ভাইকে দুটো ছোট ছোট কি তরোয়াল দেয়া যাবে না? মা শুনে বলতে লেগেছে, বাবা ছেলে রে, কেন বাবা, কি হয়েছে বাবা, কি করবে বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে, আম্মা জান, আবু জেহেল আমার নবীকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, মদিনায় নবী এসে আমাদের সাথে আছে, ওই নিন্দুকের ও হিংসুকের, ও নিন্দুকের ও হিংসুকের তার বড় শান্তি হচ্ছে না, আজ মদিনার উপরে হামলা করতে এসেছে। মা দুটো ছোট ছোট অস্ত্র তরোয়াল দাও, আমরা মক্কা বদরের জমিনে যাব, ওই আবু জেহেলের মোকাবেলায় লড়াই করব। আল্লাহ, এমন দিন আসছে, দুদিন পরে এই জলসাগুলোই করা যাবে। শুনছেন? দুদিন পরে এই জলসাগুলো করা যাবে। এই জলসার বিরোধী করবে একদল মুনাফিক, মুসলমানরাই পছন্দ। কি বলবে? আপনি মানুষকে এই সব অস্ত্র নিয়ে কি করতে চাইছেন? আমার কওমের একদল গাদ্দার মুনাফিকরাই প্রথম ফোঁস তুলবে, আর ওই কথাকে ধরে ইসলাম বিদ্বেষীরা হাতিয়ার করে নেবে। বলেনি কালকের কথা কাল দেখা যাবে, মনে রাখবেন আমার রাসূলুল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, ইসলামে জুলুম করাটা হারাম। জালিমদের বিরুদ্ধে নবী আমার সাহাবাদের নিয়ে বারবার মুসলিমদের ঘরে বাঁচাবার জন্য, এতিমদের বাঁচাবার জন্য, বিধবাদের বাঁচাবার জন্য, গরিবদের বাঁচাবার জন্য, অসহায়দের বাঁচাবার জন্য, খোদার্থের অধিকার দিবার জন্য, অসহায় মানুষদের অধিকার দিবার
জন্য, জালিমদের মোকাবেলা থেকে বাঁচাবার জন্য আল্লাহ নবী মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করেছে। এই লড়াই করাটা মানুষের জন্য ফরজ করতেই হবে। গরিবের উপর জুলুম হলে গরিবের পাশে দাঁড়াবেন না? কি গো, এতিমের উপরে, বিধবার উপরে, মজলুমের উপরে জুলুম হলে, অসহায়ের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়াবেন না? এই দাঁড়ানোটা হলো ফরজ, দাঁড়াতেই হবে। যারা জুলুম করছে, অত্যাচার করছে, সন্ত্রাসী করছে, তাদের মোকাবেলা করতে হবে, এটা ইসলামের হুকুম, আর এটা তো মানবতা। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে রওনা দিয়েছে। বদর নামক স্থানে গিয়ে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেছে। আবু জেহেলকে বলতে লেগেছে, হে আবু জেহেল, মক্কা ছেড়ে আমি মুহাম্মদ তুই ইয়াসরিব মদিনাতে চলে এসেছে, তুমি মক্কায় রয়েছো, কেন তুমি সন্ত্রাসী করতে এসেছো? কেন 1000 লোক নিয়ে মদিনার উপরে হামলা করতে এসেছো? তুমি কি চাওছো বলো, সোলে করো, তুমি তেরাগো সন্ধি করেছো, বলো কি চাইছো? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে আবু জেহেল দুটো কথা বলেছিল, হয় আমাদের কথা মেনে নিতে হবে, আমাদের দলে চলে আসতে হবে, নচেত আমাদের মোকাবেলায় তোমায় প্রস্তুত হতে হবে। কারণ আবু জেহেল দেখেছে আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে। আবু জেহেল মনে করেছে এই 1000 লোক দেখে 313 জনকে নিয়ে আল্লাহ নবী কখনো লড়াইয়ের জন্য আগাবে না। নবী পাক ঘাবড়ে গিয়ে হয়তো আমাদের দলটা মেনে নেবে। শুনছেন, এজন্য প্রস্তাব দিয়েছে, হয় আমাদের দলে চলে আসবে। তার মানে এক আল্লাহ ছেড়ে 360টা নকল খোদা, জুলুমের দিকে, অন্যায়ের দিকে, সন্ত্রাসের দিকে, আবু জেহেলের যে কর্মকাণ্ড সেদিকে, হয় এদিকে আসো, আর নাচে আমাদের মোকাবেলায় তৈরি হও। দুটোর মধ্যে যে কোনো একটা, 3 নম্বর কোনো অপশন নেই। কেন আবু জেহেল দেখছে যদি চলে আসে মিটে গেল, আর যদি চলে না আসে মাত্র 313 জন, আমাদের তো 1000, আমরা ছেড়ে দেবো নাকি? কিন্তু জানে না 313 জনটা বড় কথা নয়, বড় কথা হলো কাদের মোকাবেলায় নামছে। ঈমানের পাওয়ার যে কত বড় পাওয়ার, সেটা তো আমরা মুসলমানও এখন ভুলে গেছি। আবেরা নওজওয়ানের আল্লাহ নবী এই সময় বললেন, এ আমার সাহাবারা, প্রথম নম্বর অফারটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা আমাদের সব কিছু দিতে পারি, আল্লাহ যারা অন্য কার উপাসনা করতে পারি না, ঠিক না বেঠে? এ যুবকেরা, তরুণেরা, এই নবী আমার জানিয়ে দিলে দ্বিতীয় নম্বর অপশনটা হলো মোকাবেলার জন্য প্রস্তুত নিতে বলেছে। এ বাবা সাহাবারা, ওরা যখন চাইছে তাহলে আমাদের কি উচিত হবে ডিফেন্সের জন্য তৈরি হওয়া। আজকে কেউ যদি মারতে চায়, ডিফেন্সের জন্য তৈরি হওয়া এটা সুন্নাত, তার জন্য প্রস্তুত হতে হবে। তা বলে আল্লাহ ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব, এটা কোনোভাবে করা যাবে না। কেন? তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুররা বললেন, হুজুর আমাদের হাতে তো কিছুই নেই, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল লাও। খাজুর গাছের এলাকা, এক এক সাহাবারা খাজুরের ডাল হাতে তুলে নিলেন, বিসমিল্লাহ বলে কাতারবদ্ধ হলেন। নবী আমার কাতারে দেখছেন কি কিভাবে আছে না হচ্ছে, পরিদর্শন করছে। ঠিক এমন সময় দেখছে ছোট 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 বাচ্চা, সেই দুটো বাচ্চা এসে কাতারে দাঁড়িয়ে আছে। কিন্তু ইসলাম তো ছোট বাচ্চাদের ইজাজত দেয়নি, তাই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে মাথা তুলছে, মাথা তুলছে যাতে করে হাইট একটু বাড়ে। রাসূল মনে করে এটা ছোট নয় বড়, আমরা যদি লড়াইয়ের চান্সটা পেয়ে যাই, আমরা রাসূলুল্লাহর হয়ে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আজকে আমাদের স্বপ্ন রাসূলুল্লাহর হয়ে লড়ার স্বপ্ন আছে আমাদের? নেই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ভাবে দেখতে দেখতে ওই বাচ্চা দুটো সামনে এসে নবী পাক দাঁড়িয়ে গেলেন। বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়িয়েছিল। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? মাঝে মাঝে পড়ে যায়, আবার পায়ে ডিঙি দিয়ে ওঠে। আল্লাহ নবী মুচকি হেসে ফেললেন, হেসে বলতে লাগলেন, বাবা ছেলেরা, এটা লড়াইয়ের ময়দান বাবা। জালিমরা আমাদের সঙ্গে সলেতে আসেনি, তারা আমাদের মোকাবেলা করতে লেগেছে, আমাদেরকে হামলা করবে বলতে লেগেছে। তাদের তরবারের আঘাতকে ডিফেন্সে আমাদের দাঁড়াতে হবে। এ বাবা ছেলেরা, তোমরা ঘরে ফিরে যাও বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা। এটা কোনো খেলা করার মাঠ নয় রে বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আম্মার কাছে ওয়াদা করে এসেছি, আমাদের আম্মা জান সবই জানে, মাকে জানিয়ে এসেছি। হুজুর দেখেন ছোট ছোট দুটো অস্ত্র নিয়ে এসেছে, ছোট ছোট দুটো ছুরি নিয়ে এসেছে। আল্লাহ নবীর দুশমন আবু জেহেলের মোকাবেলায় লড়বো, এই জন্য মাকে বলে এসেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, কিন্তু নবী আমার বললেন, বাবা ছেলে, না বাবা, তোমরা বড় হও দোয়া করে, যাও ঘরে ফিরে চলে যাও বাবা, মায়ের কাছে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মাকে বলে এসেছে, হয় আবু জেহেলকে মারবো, না হয় নিজেরা শহীদ হয়ে যাব। মা বলেছে, বাবা ছেলে, যদি শহীদ হয়ে যাও, আমি তোমাদের মা বলছি, কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুটো বাচ্চা দিয়েছিলে, ওই দুটো বাচ্চা আপনার হাবিবের জন্য তারা শহীদ হতে চেয়েছিল, আমি মা তাদেরকে বাধা দিইনি। তাদের ঈমান কত ছিল, কেমন মা ছিলেন। নিজের বাচ্চা আল্লাহ ও রাসূলের জন্য যেতে চাইছে, বাধা দেয়নি, যে বাবা তোরা ছোট বড় হ, থাক, শরীয়তের হুকুমত নয় ওদের উপরে, বাচ্চাদের উপর শরীয়তের হুকুমত নেই। আর বড় মা বলছে, আমি ধন্য যেমন সন্তান পেটে ধরতে পেরেছি, যে আল্লাহ ও রাসূলের জন্য এত দিওয়ানা। আর ছোট ছোট বাচ্চারা নেশায় আসক্ত হচ্ছে, খাদ্য নেশা, আবার এই পাবজি গেম, এই নেশায় ব্যস্ত। এতে মা বাবা বড় খুশিতে আছে। আর দিনের জন্য, হকের জন্য ছেলেরা যদি আগায়, মা বাবা বলে, যাস না বাবা, জালিমরা মেরে ফেলবে, কেস দেবে, কাজ বন্ধ করে দেবে, পিছন থেকে টানে না টানে না। মা বাপ কিয়ামত বলে একটা দিন আছে, জবাব দেবেন। এ নওজওয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার নওজওয়ানেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কত ভালোবাসে। একদিন নবী আমার এমন কোন ঘোষণা করে দিলেন, কে আছো বাবা, ইসলামের জন্য মাল লাগবে বাবা, খবর পেয়েছি জালিমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তারা প্রস্তুত হচ্ছে ইসলামকে মিটাবার জন্য, আমাদের উপরে হামলা করার জন্য। কে আছো বাবা, মাল দাও বাবা, ইসলামের জন্য শরীক হও বাবা। যারা এই লড়াইয়ে শরীক হবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নবী দয়ার নবীর কথা শুনে ওই সময়তে এক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে এলেন। কোলে একটা বাচ্চা শিশু রয়েছে, ওই বাচ্চাটাকে নিয়ে মহিলাটা হাজির হয়ে গেলে। আল্লাহ নবীকে সালাম দিলে, আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যেমন আছে মাল দৌলত দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তেমন কিছু না, আমি আমার এই বাচ্চাটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই লড়াইতে এই বাচ্চাটাকে আমি দান করতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ মামি ছেলে, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি লড়াইয়ের ময়দানে কি করব? ওই সময় মহিলা
বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঠিকই বলছেন এই শিশু বাচ্চা ছোট বাচ্চাটা ওই লড়াইয়ের ময়দানে আপনি কি করবেন এ তো যেখানে চলতে পারে না ঠিকভাবে এ তো লড়াই করতে পারবে না এটা আমি জানি কিন্তু এই লড়াইয়ের ময়দানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জালিমরা যখন আপনাদের দিকে তীর নিক্ষেপ করবে আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন ওই জালিমের তীর আমার বাচ্চার গায়ে লাগবে আপনাদেরকে লাগবে না আমার বাচ্চা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য ঢাল শহীদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মা নিজেকে বড় ধন্য মনে করব আরো জোরে বলুন সুবহান আল্লাহ ভাবে কি ভাবে ইসলামটা এসেছে ভাবে যুগ যুগে 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 ইসলামের উপরে হামলা আজ যেমন হামলা চলছে ইসলামের উপরে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সব শেষ করে দিবার প্ল্যান চলছে এটা কি নতুন আগে হাজারো হয়েছে এখন তো হালকা 5% হয় না আগে যা হামলা হয়েছে আগে যা সাহাবাদের হুজুরদের উপরে যা জুলুম হয়েছে তার তো 5% এখনো হয়নি এতেই আজকে মা ছেলেকে পিছন থেকে টানছে আর আমরাও ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি সাহাবারা নিজেদের জানকে কুরবান করে দিয়েছে আর আমরা সেই দিনের জন্য যখন আপনাদের কাছে বলি আগিয়ে আসো সংগঠিত হও ঐক্য হও একতা হও কাউকে মারার জন্য নয় কারো বিরোধী করার জন্য নয় তোমাকে কেউ জুলুম করলে ডিফেন্স করার জন্য তো তৈরি হও তোমাদের তখন খেয়াল নাই মুসলমান বাড়িতে হাজারো বোম পাওয়া যাবে বন্দুক পাওয়া যাবে নিজের জাত ভাইকে মারার জন্য বেঈমান নেতাদের জন্য আছে না না কিন্তু ইসলামের যারা মিটাচ্ছে তাদের বিরুদ্ধে আমি বলবো না তুমি অন্য কিছু ব্যবহার করো কমসে কম সংগঠিত হয়ে ঐক্য হয়ে একতা হয়ে সবাই যদি তোমরা রাজপথে নামো এটাও তো একটা বিরাট বড় বিপ্লব তখন সময় নেই কাজ আছে এই আছে ওই আছে হ্যাঁ নিজে থেকে আমরা নিজেরা ধ্বংসের দিকে যাচ্ছি অসুবিধা কিছু নাই আমার আল্লাহ তার দ্বীনের হেফাজত করে নেবে আমরা যখন তার দ্বীনের কর্মী নয় আল্লাহ আমাদের দায়িত্ব নেবে কেন বলেন 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 দুনিয়ায় স্বাভাবিক দেখুন এই যে রাজনীতির দলগুলো আছে যদি তার দলের কর্মী না হয় তাকে কেউ দেখে কথা বল তাহলে আমরা যদি তার দ্বীনের জন্য কাজে না এসি ওজন উপকারে যদি নাও এসি আজকে তো ক্ষতি করার জন্য আমরা এসেছি তাহলে আমাদের দায়িত্ব কেন অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায় ঠান্ডা লাগছে বাবেরা নওজওয়ানেরা মনোদিন গেছে আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ আমি বড় গরীব আমার পরনার চাদরটুকু ছাড়া অন্য কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত ভাইরা তারা দ্বীনের জন্য মাল দিচ্ছে জমিন আসমানের মতো জান্নাতকে কিনে নিচ্ছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় গরীব আমার দিবার কিছু নাই হুজুর আপনি আমাকে ইজাজত দিয়ে দেন আমি একটুখানি ঘরে যাব ঘর বলতে তোমার আমার মতো ঘর নাই পাতা দিয়ে ঝুপড়ি তৈরি করা খেজুরের পাতা উপরে ঢাকা এ যুবকের আল্লাহ নবীর চোখ ভরা পানি আরে আমার সাহাবীটা কত গরীব এই নবী পাক আমার কাঁদতে লেগেছেন ইজাজত দিয়ে দিলেন ওই সাহাবীটা ঘরে গিয়ে একটা ছোট্ট বাচ্চা রয়েছে বাসির তার নাম তিনাকে ডাকতে লাগলেন বাবা বাসির বাচ্চা ঘর থেকে বেরিয়ে এসে আব্বাকে জড়িয়ে ধরলো কারণ এই বাচ্চার মা ছিল না এই সাহাবীটাই হলো তিনার আব্বা তিনার মা মা ইন্তেকাল হয়ে গেছে এই যুবকেরা তরুণেরা এই সাহাবী
চোখের পানি বাচ্চার মাথায় পড়তে লেগেছে। ওই বাচ্চা বলতে লেগেছে, আব্বা কি ব্যাপার আজকে হঠাৎ করে আপনি কাঁদছেন কেন? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, এই জমিনে আমার মা নাই, এই জন্য আপনি আমাকে বড় ভালোবাসেন, তাহলে আপনি আজকে কাঁদছেন কেন? ওই সময় সাহাবী বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, এই জন্য কাঁদতেছি, আল্লাহ নবীর দরবারে বসেছিলাম, জালিমরা সংগঠিত হয়েছে, ইসলাম ও মুসলমানদের উপরে হামলা করবে বলে, এই জন্য নবী পাক বললেন, বাবা এই লড়াইয়ে যে ডিফেন্সের জন্য যে মাল শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। বাবা ছেলে তুমি জানো তোমার আব্বার এই পরনার চাদরটুকু ছাড়া আর কিছু নাই, এই জন্য আমি তোমার বাপ নিয়ত করেছে আমি নিজের নামটাকে আল্লাহ নবীর খাতাতে লিখে দেব। তাই বাবা তোমার তো মানে আমি তোমার আব্বা, আমি তোমার মা, তা লড়াইয়ের ময়দানে যাব, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা নাও হতে পারে, তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহ ছেড়ে দেবে না আব্বাসকে। আমি তো যখন একা থাকি ভাবি আল্লাহ আমার কি হবে, কত কষ্ট করে ইসলাম এসেছে, আমরা কি করছি ইসলামের জন্য। 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন, আজকে জলসাটা না হলে এখন কি করতেন আপনারা? জলসাটা না হলে কোথায় বসে থাকতেন? কি করেন আপনারা? 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন একবার, 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য কি করলেন, রাসূলের জন্য, ইসলামের জন্য কি করলেন, খাতায় লিখবেন, দেখবেন। আমার অনেক ভাই বাপ মা আছে, তারা মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ব্যাস আমরা সব পেয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ 5 মিনিট নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? সবথেকে উত্তম জিনিস হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ ও রাসূলের গোলাম বানাতে পেরেছেন, দ্বীনের খাদেম বানাতে পেরেছেন, আল্লাহর দাস বানাতে পেরেছেন, এটাও তো একটা প্রশ্ন হবে। আমরা চেষ্টা করছি যাতে করে আপনাদের বাচ্চারা এই এলাকায় এখানে পড়াশোনা করে বড় হয়। আজ কত হাফেজ, কত আলেম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ছে, পড়ে তারা দ্বীনের প্রচার করছে, দ্বীনের খেদমত করছে, এটাও কি মহান কাজ নয়? এটাও তো মহান কাজ। আসেন বাপের আলোচনা থেকে এগিয়ে যায়, মন দিয়ে শোনেন, শুধু শুনলে হবে না, শুনে চিন্তা করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপের মুখ থেকে কথা না শুনে বলতে লেগেছে, আব্বা আপনি যদি আমার কাছে না এসে রাসূলুল্লাহর খাতায় নামটা লিখিয়ে দিতেন, আমি বাসির আরো বেশি খুশি হতাম। তারা নিজের স্বার্থ দেখে না, আল্লাহ রাসূল দেখেছে, আর আমরা আগে নিজেরটা ভাবি। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার বসে রয়েছেন, এই কথা শুনে বাচ্চা ছেলে কথা শুনে তার বাপ দেরি করলো না, রওনা দিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে এসে নামটা লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো অর্থ নাই, ওই লড়াইয়ের ময়দানে আমি নিজের জানটাকে শরীক হতে চাই, হুজুর আমার নামটাকে আপনি লিখে নেন। আল্লাহ নবী লিখে নিলেন। লড়াইয়ের দিন এসে গেল, জালিমরা হামলা করে দিল, ডিফেন্সের জন্য সাহাবা হুজুররা বেরিয়ে বললে, এমন সময় বাসির অপেক্ষায় রয়েছে, যদি আল্লাহ আমার আব্বাকে ফিরিয়ে দেয়, লড়াইয়ের ময়দান থেকে যদি ফিরে আসে, তাহলে আমার আব্বা গাজী হয়ে যাবে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠবো। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু সন্তান হিসাবে একটা অপেক্ষা তো রয়েছে, বাপ যদি ফিরে আসতে লাগে, এমন সময় ঘোষণা হয়ে গেছে, আমার নবী পাকের
সাহাবা হুজুররা লড়াইয়ের ময়দান থেকে বিজয় লাভ করে ফিরতেছে। সংখ্যা কিন্তু কখনোই আমাদের বেশি ছিল না। আমরা যখনই জিতেছি সংখ্যা কম ছিল আমাদের, তাও জিতেছি। কিসের জোরে ভাই? ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি বলবেন তো? নবীর উপরে মহব্বত ও আদব। নবীর উপরে মহব্বত ও আদব, জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসা এবং সবার থেকে বেশি আদব করা, এটা হলো ঈমানের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই ঈমানের ৭০টার কাছাকাছি শাখা আছে। কথা বুঝে আসছে? ৭০টা শাখা প্রশাখা আছে, কিন্তু মূলটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদব করা, এটা যার নাই তার মধ্যে ঈমান। তাহলে সাহাবাদের দ্বীনের জন্য, নবীর জন্য জান দিয়ে প্রমাণ করেছে না করে না? কাল যদি আমাদেরও জান লাগে, সেই জানের থেকে যদি নবী মহব্বত হয়, নবীর জন্য আমরা জান দিতে, তাহলে পিছপা হব না ইনশাআল্লাহ। তাই তো নাকি? জান দিতে পারবেন আমরা চেষ্টা করলে? কি গো, পারবেন? যদি পারেন তাহলে ঈমান, না পারলে ঈমান নাই। তারপরে একটু দেখা যাক, যদি নাম লেখা হয় রাসূলুল্লাহর জন্য জান দিতে কারা পারবে? হাত। বাবা এখন হাত তোলার আগে বলে দিচ্ছে জান দিতে পারবেন? বেশি নয়, 10টা লোকে যদি নাম লেখা হয় দিতে পারবেন জান? 10টা লোক হাত তোলেন যারা জান দিতে পারবেন রাসূলুল্লাহর জন্য। এই এতগুলো লোক হাত তুললেন? হাত না বান, 10টা লোক চেয়েছে, এত লোক হাত তুলে দিয়েছে। বেশি নয়, টিপে দেখলেই তো বুঝে যাবে। 10টা লোক বলুন তো নবীর মাদ্রাসায় 5000 কোটি টাকা দিতে পারবে? এবার দেখা যাক কে জান দিতে পারবে। কেন হুজুর তো জান লিবার নাম বলতে ধর বাবু, তখন তো ধরা দেবো না। নিজেকে তো খুব মনে করো চালাক না। এবারে দেখি কে হাত তোলে। 10টা মানুষ 5000 কোটি টাকা নবীর ঘরের জন্য দান করব, এই বিশ্বাসটা কার আছে? সর্বপ্রথম আমাদের মাস্টার সাহেব হাত তুলেছে। খুব ভেবে চিন্তে আস্তে আস্তে উঠেছে। হ্যাঁ, আমাদের ফয়জুল মাস্টার না আছে, কিন্তু অনেক দেরি হচ্ছে। কেমন দেখেছেন? জান দিবার বেলায় ফটাফট হাত উঠছে। হ্যাঁ, আমাদের পিয়ারুল ভাই অ্যাডভোকেট, আল্লাহ যেন ওকে কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাস্টার সাহেবের আল্লাহ কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার ওই আরেক ভাই, তোর নাম জানি না, মিজানুর। মিজানুর ভাই, ভুলে গেছি নাম, জানতাম ভুলে গেছি। মিজানুর ভাই 3 জন হয়ে গেছে। আমি 10টা মানুষ, তুমি কি করো? দিতে পারবে তো? আমার এই এক ভাই, এ তো সেদিন কান্না শুরু করে দিয়েছে আমি আসবো না বলে। আমার এই এক ভাই 4টে হয়েছে। 5 নম্বরে কে আছে? ওখানে মনে হচ্ছে হাত তুলেছে না? একটা না দুটো? একটা। হ্যাঁ না, ওখানে একজন হাত তুলেছে না দুজন হাত তুলেছে? একজন হাত তুলেছে। এখানে একটা রয়েছে নিশ্চয়ই, তুমি দেবে তো? হ্যাঁ, 6টা হয়েছে। আর 4 জন বলেন দেখি, 4 জন কি আছে? এই 4টের মধ্যে প্রথম কি হাত তুলে দেখি? নবীর ঘর মাদ্রাসাতে দেবেন। আর 4 জন কে আছে? নেই আর। এই মাত্র 6 জন মানুষ বেরোলো। এই 6 জন লোক বেরোলো মাত্র। দেখা যাক আর 4টে লোকের মধ্যে পাওয়া যায় কি। 5000 করে টাকা মাদ্রাসায় দিতে পারবেন? এখন যদি না থাকে নাম লিখাবেন, কিন্তু বেশি দিন দেরি করবেন না, দিয়ে দেবেন। এই 4 জনের মধ্যে প্রথম কি হাত তুলবেন যে আমি 5000 টাকা দেবো? কার দিল কাঁদছে বলেন? রাসূলের ঘরে দেবেন, কার দিল কাঁদছে বলেন? বলেন। আখিরি জামানা, যত দিন যাচ্ছে মানুষ আরো দিন থেকে দূরে সরে যাচ্ছে। চারিদিকে তো হু হু করে হচ্ছে।
আপনি দেবেন। এখানে একজন নগদ দিয়ে দিচ্ছে 5000, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 7টা হয়েছে, 3টে, আর 3টে কে আছে বলেন না? 3টে ভাইয়ের হাত তুলে দেন, তারপর আমি জলসা করছি। তাড়াতাড়ি বল। খুব চারিদিকে ভাই সব জড়িয়ে গেছে, চারিদিকে এত মানে কাজ জড়িয়ে গেছে, সেসব কাজ উদ্ধার করতে করতে জলসায় পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। নানান রকম ভাবে মানে এত পেরেশানের মধ্যে আছি, জলসা মাহফিলও সময় দিতে পারছি না। এই নগদ দিয়েছে আল্লাহ। বলেন কে আছে? আর 3টে ভাই নেই এর মধ্যে থেকে 5000 করে টাকা দেবেন। বড় আশা করে বললাম 10টা মানুষ, 3টে ভাই মাত্র লিখেছো বাকিগুলো, তা যাও যে দেখো। আচ্ছা লিখ ভাই। আর 3টে ভাই বড় আশা নিয়ে বলছি, এই 3টের মধ্যে একজন হাত তোলেন প্রথমে, যে আমিও 5000 টাকা নবীর ঘরে দেবো। আমি জানি আপনারা গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কিন্তু গরিবরাই তো দান করে রে বাবা ভালো জায়গায়। গরিবরাই ভালো জায়গায় দেয়। কেন? আমি নলেজ সিটি করছি, দেখছি তো, সে গরিবগুলোই আমার কাছে আসে। খুচরোটাই দিয়েই হচ্ছে, যতটুকু হচ্ছে খুচরো নিয়েই হচ্ছে। তবে যাই হোক, খুচরোতেই ভালো, এতেই খুশি আছে, খারাপ কিছু নেই। তবে দেরি হবে, হোক না দেরি, অসুবিধা আছে নাকি? যেসব প্রতিষ্ঠান এখন নাম কামাচ্ছে দেখছেন, বড় বড় সব ফেমাস, কারো 30 বছর, কারো 35 বছর, কারো 40 বছর, আরো বেশি বেশি বছর বয়স, সব আজকে তারা ওই জায়গায় পৌঁছেছে। সেই জায়গায় আমাদেরও সময় লাগবে। তারপরে আবার একজন যদি দান করতেও চাই 50 জন, তার আবার কান খাচ্ছে, আব্বাস সিদ্দিকী খেয়ে ফেলবে, দিসনি রে, আমার তো পেটের বড় জ্বালা, আল্লাহ আমায় দেয়নি, তাই তোমাদের থেকে চেয়ে চেয়ে খেতে হয়। তো যাক, যদি এটাই কপালে খোদা রাখে তা এটাই হবে, কি করা যায়। সময় সব কথা বলবে, সবার জিন্দেগিতে সময় আল্লাহ দেবে, সে দুনিয়ায় হোক আর আখেরাত হোক, বিচার এক জায়গায় হবে। তবে আখেরাতে তো অবশ্যই হবে, কি হবে না? হবে না বিচার। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পরকালে তো একটা দিন আল্লাহ রেখেছে, যেদিন সবাই উঠে দাঁড়াবে, তাকবে, দেখবে, বিচারের দিন। সেদিন কি হবে? আমার এই 3টে ভাই লাগবে, কে আছে বলুন? 5000 টাকা করে দিতে পারবে না? 3টে ভাই বলুন প্রথম। কেউ নেই, আর 3টে ভাই নেই। এত আশা করে বললাম 10 জন। কি গো ভালো ভাইরা, এত কষ্ট দিচ্ছ কেন? বলো না, সেই তো দেবে, এত কি চিন্তা করছো? কে দেবে? 3 জনের মধ্যে প্রথম হাত তুলবে কে? একটু বাইরে বাইরে কেউ থাকে দেখো, আমি তো লাইটের আলোয় দেখতে পাচ্ছি না দূরে কে কোথায় আছে। কেউ আছে দেবার? 3টে ভাই, যাক আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদে মাদ্রাসার জন্য প্রতি বছর আপনারা দেন, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, আপনাদের সহযোগিতায় এই ছেলেগুলো করছে, আপনারা শরীক হয়েছেন। 3টে ভাইয়ের কাছে আশা রইল 5000 করে টাকা যদি দিবার থাকে দেন, আর বাকি 2000 করে টাকা এই মাদ্রাসায় কে কে দিতে পারবেন? হাত তুলেন। 2000 করে টাকা, বেশি জোর চাপ করছি না, 2000 করে টাকা কে কে দিতে পারবেন? আছে কেউ 2000 টাকা দিবার? কেউ আছে? দেন, আপনারা দেন তো সব জায়গায়, নাকি আজকে নিয়ত করেছেন দেবো না? কিছু সমস্যা নাকি? ওখানে তো 7টা ভাই দিল, 2000 করে টাকা দিবার কেউ নেই। তাহলে 1000 করে কারা কারা দেবেন? হাত তুলে। 1000 করেও কেউ দিবার নেই। 500 করে কারা কারা দেবেন? হাত তুলুন। কত টাকা দেবেন? 1000।
ক্যাশ দিয়ে দিয়েছি। আচ্ছা আমার হাতে ক্যাশ কারা কারা 1000 করে দিতে পারবেন? ক্যাশ 1000 করে যদি দিবার থাকে কজন আছেন আমার হাতে দেন, আমি দেখি কটা ভাই দেন। এই একটা ভাই দিচ্ছে, আর কেউ আছে 1000 করে টাকা দিবার নগদ যদি থাকে আমার হাতে দেন। কি বলছে? এই একটা ভাই নগদ 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ এর রিজিকে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন।